তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমি খুবই ভালো আছি। বন্ধুরা চলো বন্ধুরা, আজ বানাবো আমি ঝালমুড়ি। চলো, ঝালমুড়ি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আর এবং কিভাবে আমি ঝালমুড়িটা বানাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো। ঝালমুড়ি বানানোর জন্য আমি সব উপকরণগুলো নিয়েছি আলু সেদ্ধ করা। বন্ধুরা, ঝালমুড়ি বানানোর জন্য আমি সব উপকরণগুলো নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাকে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি চানাচুর, তার সঙ্গে নিয়ে নিয়েছি বাদাম, আর এখানে নিয়েছি মশলাটা আমি ধনে আর হচ্ছে গিয়ে জিরে দুটো গরম করে পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তার সঙ্গে নিয়ে নিয়েছি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং নিয়ে নিয়েছি বিট লবণ। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে ধনেপাতা কুচি আছে, এই ধনেপাতা কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে গিয়ে মুড়িটা দিয়ে মাখবো। এই দেখো বন্ধুরা, আমি মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে কৌটোতে মুড়ি, আমি এই মুড়িটা এখন নিয়ে নেব। বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু, আমি আলুটা দিয়ে দেবো। নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজটা কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, মটর নিয়ে নিয়েছি বন্ধুরা, এই মটরগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর তার মধ্যে সায়ন যা দুষ্টুমি করছে সে বলার মতো না, তোমাদের কি বলবো। আর এর মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি। টাটা, চল যাও। দেখেছো বন্ধুরা কিরম ভাবে সায়ন বদমাশি করছে। এবার নিয়ে নিয়েছি তার সঙ্গে লঙ্কা কুচিটাও দিয়ে দেবো এর উপরে। সঙ্গে নিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে চানাচুরটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বাদামটাও এর মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো টেবিল চামচের হাফ চামচ নুন। এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম হাতে, সেই মশলাটাও আমি এখন এর উপরে দিয়ে দেবো। বন্ধুরা, এরপরে দেবো আমি আম তেল। আর এই আম তেলটা তো তুমি তো জানো যে আমি এই আম তেলটা নিজের হাতেই বানিয়েছি। আর এই আম তেল দিয়েই আজকে আমি ঝালমুড়িটা মাখবো। আর এর সঙ্গে এখন আমি আম তেলটা দিয়ে দেবো সবার শেষে। তো প্রায় সব দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু লেবুর রস উপর থেকে। এটা গন্ধরাজ লেবু, গন্ধ এবং হালকা একটু টকও হবে, ভালোও লাগবে, খুব মানে স্বাদটা অন্যরকমের হবে। আর কি সুন্দর গন্ধ ছেড়েছে জানো বন্ধুরা। এবার আমি সবকিছু দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার সব উপকরণ দিয়ে আমার ঝালমুড়িটা পুরো রেডি বানানো। আর এত সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা, সে তোমরা যদি এসে দেখতে খেতে তাহলে বুঝতে পারতে যে কত সুন্দর গন্ধ ছাড়ছে। আর তেমনই স্বাদ হয়েছে বন্ধুরা। আমি একটা বাটিতে তুলে নিলাম, আমি নিজে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা, হেভি সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে সে বলার মতো না। কোনো কিছু নেই, একদম দোকানের থেকে আরো পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমার ঝালমুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশের বেলকন আইডিয়া টিপে দিয়ে আমার সাথে থেকো। আর যারা এখনো নতুন বন্ধু হওনি তারা আমার নতুন বন্ধু হয়ে যেও। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।